যারা আমরা পার্টি থেকে দিই, কিন্তু আমরা যে বুথ লেভেল এজেন্ট দিতে যাচ্ছিলাম আমাদেরকে ভয় দেখিয়েছে, চমকেছে, ধমকেছে যে তোমরা এইসব নিয়োগ করলে তোমাদের ঘর পার ভেঙে দেবে, হ্যান করবো ত্যান করবো। আমাদেরকে দিতে দেয়নি। তৃণমূলের বুথ লেভেল অফিসার এজেন্ট ছিল, আর অফিসার গুলো সব রাজ্য সরকারের, এগুলো যেগুলো নামটা মুটে হ্যান করে, তাহলে ওরাই সব জানে কে ঢুকেছে কে বার করেছে, সব ওরা জানে। তেইশে পঞ্চায়েত ভোটে আমরা দেখেছিলাম কিন্তু জীবনতলা আদার্স বিভিন্ন জায়গার গাড়ি এসে বিজয়গঞ্জ বাজারে পড়েছিল, গাড়িগুলো আমরা দেখেছি এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছিল, তারা বিভিন্ন জায়গার লোকের নাম বলেছে বিভিন্ন জায়গায়। যদি 26-এর বিধানসভা এরকম কিছু আটকাবে সেটা দেখো কিভাবে আটটো, সবটা তো বলা যায় না। একটা কথা বলবে, জীবনতলার গাড়ি, পোড়া গাড়ি আমরা দেখতে পেয়েছিলাম, পাবলিক ধরে কি করেছিল পাবলিকই জানে কে পুড়িয়েছিল। তো আমাকে সিআইডি এই এখানে কটা মামলা হয়েছে আমাকে ডেকেছিল, আমি গিয়ে বলেছিলাম এই গাড়ির মালিকগুলোকে জিজ্ঞাসা করুন তো কে, জিজ্ঞাসাবাদ করুন এদেরকে কে ভাড়া করে নিয়ে এসেছে। দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। এবার যদি কেউ বাইরে থেকে আসতে চাই গাড়ির হালত গুলো দেখুক, এবার যদি কেউ বাইরে থেকে আসতে চাই গাড়ির হালত গুলো দেখুক। আরাবুল ইসলাম, শওকত ইসলামদের নেতৃত্বে এসেছিল সব এগুলো। শওকত মোল্লা সাহেব হিসেবে চান্স পাবে কেন? শওকত মোল্লা সাহেবকে তুই বোমবাদীর সার্টিফিকেট দিয়েছে, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ওনাকে নোটোরিয়াস ক্রিমিনাল সার্টিফিকেট দিয়েছে, সুতরাং ওনাকে বোম মারা, মারামারি, বুথ দখল করা, নওশাদকে হারানোর জন্য যত অপচেষ্টা করা এইসব ওকে করবে। কোর কমিটিতে এত বড় জায়গায় উনি সব চান্স পায়, উনি তাহলে লিডার হয়ে যাবে। শওকত মোল্লাকে তো লাঠিয়াল বোম মারার জন্য কাজে লাগাতে চাইছে দল। আমরা দেখেছি যে 21শে বিধানসভায় আপনি জিতেছেন, তারপর থেকে তৃণমূল কিন্তু ক্ষমতা টার্গেট করেছে। পঞ্চায়েত ভোটে আপনাদের যথেষ্ট জনবল থাকলেও ভোট করতে দেয়নি, বিপদ করলেও গণনা কেন্দ্রে মারি দিয়ে, লোকসভাতে সেই সেরকম করেছে। সামনে 26শে বিধানসভা, আপনাদের কিছু চিন্তা ভাবনা আছে? নিশ্চিতভাবে আছে কিছু। বিগত দিনে যেগুলো বিপর্যয় হয়েছে তার থেকে জ্ঞান অর্জন হয়েছে, জ্ঞান নিয়েই তো আমাদের আগামী দিনে চলতে হবে আমাদেরকে। দেখুন যেগুলো হয় সেগুলো থেকে জ্ঞান নিতে হয়, সেটাকে নিয়ে আগামীর পথে যেগুলো জায়গা গ্যাপগুলো সেগুলো পূরণ করতে হয়। বলে যে খেতে না করতে পারলে খামারে ফরিয়ে দেবো, এবার ক্ষেত খামার দুটি আমাদেরকে পাহাড়ে দিতে হবে। তৃণমূলের অনেক কর্মী সমর্থকরা এখন প্রকাশ্যে বলে বেড়াচ্ছে যে 26-এ আইএসএফ কে ভোট করতে দেব। সময় কথা বলবে কে কাকে ভোট করতে দিচ্ছে না, বাকি গণতন্ত্রকে আটকাতে গণতন্ত্রকে ধ্বংস করতে আসলে কিভাবে জবাব দিতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়া, সেটা আমরা ভালো জানি। মোদাবারজি বলছেন যে বাইরে হরিয়ানা, পাঞ্জাব বিভিন্ন জায়গা থেকে এসে এখানে ভোটার সেজে আছে, এটা রোখার দায়িত্ব তো মমতা ব্যানার্জির। ইসিআই অবশ্যই দেখবে, কিন্তু এটার জন্য বুথ লেভেল অফিসার বিএলও নিয়োগ হয়, আর বুথ লেভেল এজেন্ট হচ্ছে যারা আমরা পার্টি থেকে দিই, কিন্তু আমরা যে বুথ লেভেল এজেন্ট দিতে যাচ্ছিলাম আমাদেরকে ভয় দেখিয়েছে, চমকেছে, ধমকেছে যে তোমরা এইসব নিয়োগ করলে তোমাদের ঘর পার ভেঙে দেবে, হ্যান করবো ত্যান করবো। আমাদেরকে দিতে দেয়নি। তৃণমূলের বুথ লেভেল অফিসার এজেন্ট ছিল, আর অফিসার গুলো সব রাজ্য সরকারের, এগুলো যেগুলো নামটা মুটে হ্যান করে, তাহলে ওরাই সব জানে কে ঢুকেছে কে বার করেছে, সব ওরা জানে। ওরা সব সময় 2026 আসছে, হিন্দু মুসলমান আর বিজেপি তৃণমূলের বাইনারি তৈরি করাতে যাবে, বিজেপি এসে যাবে, হ্যান করবে ত্যান করবে, ভয় দেখিয়ে মুসলমানদের ভোটটা নেবে। এবার মুসলমানরা যদি 2021-এর মতো আবার ভুল করে তাহলে আবার পস্তাবে। কি পরিকল্পনা নিচ্ছে না? আমি এক জায়গায় সবই সরাসরি বলছি, মুসলমান শুধু দলিত আদিবাসী পিছিয়ে বর্গের মানুষের কথা আমি বলছি যে 2026 আসছে, বলার মতো 20-30টা আপনাদেরকে ভিতরে দিতে হবে। বিজেপি আসছে, বিজেপি যাচ্ছে, বিজেপি ধ্বংস হচ্ছে, তৃণমূল বাঁচছে, তৃণমূল মরে মানে ডুবেছে, ওসব বিবেচনা করার সময় নাই। 30টা কম করে বিধায়ক পশ্চিমবাংলার বিধানসভায় পাঠাতে হবে, যারা দাঁড়িয়ে ফেক এসটি সার্টিফিকেটের বিরুদ্ধে কথা বলবে, ওবিসি সার্টিফিকেটের পক্ষে কথা বলবে, জল জমি জঙ্গলের পক্ষে কথা বলবে, ওয়াকফ সম্পত্তি রক্ষার কথা বলবে, মুসলমান দলিত আদিবাসী মানুষের সার্বিক উন্নয়নের জন্য কথা বলবে, এই ধরনের মানুষ পৌঁছাতে হবে। রাজ্যের রাজ্যপাল কখনো মুসলিম ছিল? একজন নাম করুন আপনি, একজন প্রধানমন্ত্রীর নাম, মুখ্যমন্ত্রীর নাম করুন পশ্চিমবঙ্গে যেখানে হিন্দু প্রধানমন্ত্রী। এই চ্যাটার্জি, ব্যানার্জি, বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায়, জ্যোতি বসু, প্রত্যেকে দেখুন উচ্চ ঘরের ব্রাহ্মণ। অর্থাৎ পশ্চিমবঙ্গে কোনোদিনই হিন্দুদের রাজ ছাড়া অন্য কারো ছিল না। অর্থাৎ যে শাসকে এসছে না কেন তারা প্রত্যেকেই কিন্তু হিন্দু। আজকে কিন্তু এই হিন্দু বলে আরএসএস এবং এই হিন্দু বলে ঠিক কোন দিকে আইডেন্টিফাই করছে, কোন দিকে ইন্ডিকেট করছে শুভেন্দু অধিকারী, সেটা সব থেকে বড় বিষয়। আজকে পশ্চিমবঙ্গের মাটিতে উন্নয়নের রাজনীতি বন্ধ, আজকে ভারতবর্ষের মাটিতে শুভেন্দু অধিকারীদের উন্নয়নের রাজনীতি বন্ধ। কারণ শুভেন্দু অধিকারী সরকার কি বলেছিল? 2 কোটি চাকরি দেবে, কালো টাকা ফিরিয়ে এনে 15 লক্ষ করে অ্যাকাউন্টে দেবে। আজকে কি হচ্ছে? তার উল্টোটা। সব থেকে ভারতবর্ষের কোটি কোটি টাকা লুট করে নিয়ে গেছে গুজরাটিরা। ভারতবর্ষ চলছে গুজরাট প্রাইভেট লিমিটেড কোম্পানির দ্বারা।
আজ আদানির বাড়ি কোথায়? গুজরাটে। আম্বানির বাড়ি কোথায়? গুজরাটে। নরেন্দ্র মোদীর বাড়ি কোথায়? গুজরাটে। স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি কোথায়? গুজরাটে। একটা একটা করে যদি দেখেন সারা ভারতবর্ষে গুজরাট প্রাইভেট লিমিটেড কোম্পানি চলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই হিন্দুয়ানি করে শুভেন্দু অধিকারীদের রাজ, শুভেন্দু অধিকারীদের মানুষের চিটিংবাজিতা মানুষ ধরে ফেলেছে, যার জন্য পশ্চিমবঙ্গে এই রাজনীতি চলবে না। বাঙালিরা অনেক বেশি বুদ্ধিমান। শুভেন্দু অধিকারী পরিষ্কার বলছেন যে আমাকে হিন্দুরা ভোট দিয়ে জিতিয়েছে, আমি গর্বিত হিন্দুটা যে হিন্দুদের ভোটে আবারও 2026-এ জিতবে। দেখুন, এই ধর্মীয় পোলারাইজেশন যেটা বিজেপি মেন এজেন্ডা, বিজেপির প্রধান কাজ। কারণ বিজেপি যখন 2014 সালে ক্ষমতায় আসে তখন যে ওদের এজেন্ডা ছিল, তখন যে ইস্তেহার ছিল, সেই ইস্তেহারে যে সমস্ত উন্নয়নের কথা বলেছিল আজ পর্যন্ত কিন্তু সেই উন্নয়নের কথা একটাও বাস্তবায়িত করতে পারেনি এই সরকার। ফলে ওই একটা ইস্যু ছাড়া ভোট চাওয়ার অধিকার, ক্ষমতা, মানুষের কাছে দাবি করার জায়গা শুভেন্দু অধিকারীদের কোনো কিচ্ছু নেই, যার কারণে ওরা সেই আবার ধর্ম রাজনীতিতে ফিরে আসতে চাইছে, যেটা আরএসএস পরিচালিত। সুতরাং এই ধর্ম রাজনীতি বাংলায় অন্তত চলবে। বাংলার মানুষ অনেক বেশি বুদ্ধিমান। বাঙালির সেই জাতি যার পরিচালক শক্তি ছিল রবীন্দ্রনাথ, যার পরিচালক শক্তি ছিল বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, যিনি সব থেকে বেশি ধর্মভীরু ছিলেন এবং সব থেকে বেশি ধার্মিক সেকুলার যদি বলতে যায় তাহলে সেটা স্বামী বিবেকানন্দ। তো সেই স্বামী বিবেকানন্দ বাংলায় যদি সেই গেরুয়া পরে যদি মনে করে যে স্বামী বিবেকানন্দের গেরুয়ার সঙ্গে শুভেন্দু অধিকারীর গেরুয়ার মানে এক করতে চায়, তাহলে এটা বাংলার মানুষ খাবে না। স্বামী বিবেকানন্দের গেরুয়া ছিল ত্যাগের প্রতীক, আর এর হলো ভোগের প্রতীক। সুতরাং এ তৃণমূলে থেকে 26টা পদ নিয়ে তৃণমূলকে ভোগ করে এসেছে, এখন বিরোধী দলনেতা হিসেবে মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে। এই ভোগের রাজনীতি যেটা গেরুয়া পরে উনি করতে চাইছেন, এটা কিন্তু স্বামীজির প্রতীক। এই স্বামীজির গেরুয়া ছিল ত্যাগের, আর এটা ভোগের প্রতীক। তাই এই ভোগবাদী যে সমস্ত গেরুয়া আছে তাদেরকে বাংলার মানুষ ওই বে অফ বেঙ্গলে ছুড়ে ফেলবে, শুধু সময়ের অপেক্ষা। শুভেন্দু অধিকারী অলরেডি তার পোস্টারে মহিলারা জুতো পেটা করছে, কি বলেন পশ্চিমবঙ্গের কোন দিকে এগোচ্ছে? আচ্ছা, শুভেন্দু অধিকারীর কথা যত বলবো তত কম বলা হবে আজকের দিনে। আপনি 2021-এর আগে দেখেন, একটু কয়েকদিন আগে আপনারা দেখাচ্ছিলেন যে কোন এক হাইকোর্টের আইনজীবী কি একটা কথা বলছেন, কোথায় কি দুবাটি তিন বাটির গল্প বলছিলেন। আমি যাচ্ছি না ওইদিকে, আমি যাচ্ছি না সেই ইফতার পার্টিতে যেখানে শুভেন্দু অধিকারী আল্লাহু আকবার বলছেন। আমাকে কোনোদিন বা নওশাদ সিদ্দিকীকে কোনোদিন আপনি দেখবেন না কোনো মন্দিরে গিয়ে ভোট পাওয়ার জন্য এরকম করছে, আপনি দেখতে পাবেন না। কারণ আমাদের সেকুলারিজমটা থাকে মনে, আদর্শ থাকে এইখানে, মস্তিষ্কে থাকে দাদা সাহেব আম্বেদকর, বাবা সাহেব আম্বেদকরকে আমরা রাখি মস্তিষ্কে, কনস্টিটিউশনকে রাখি আমরা মস্তিষ্কে, বুকে থাকে নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীর আদর্শ। সুতরাং আমাদেরকে এইভাবে তিলক কেটে প্রণাম করে হিন্দু ভোটটা চাইতে হয় না। তাহলে আজকে কেন উনাকে চাইতে হচ্ছে? তাহলে আজকে 2021-এর আগে যদি আমরা দেখতে পাই, তাহলে দেখবেন বড় বড় ওই বিজেপি হাটাও আপনারা দেখাবেন। এখন আবার বলছেন যে না বিজেপি পশ্চিমবঙ্গে, এইগুলো হলো ভোগ বিলাসের রাজনীতি। ভোগ করতে যাকে যখন ব্যবহার করা দরকার উনি ব্যবহার করছেন। যাই হোক, এই প্রসঙ্গে এই পর্যন্তই। এতদিন যাব এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি হয়েছেন একমাত্র এপিজে আব্দুল কালাম আজাদ ছাড়া, আব্দুল কালাম ছাড়া আজ পর্যন্ত কোন রাষ্ট্রপতি কোন মুসলিম ছিল? আমি বলি আজ পর্যন্ত ভারতবর্ষের কোন প্রধানমন্ত্রী আপনারা দেখেছেন যে মুসলিম ছিল? এবার আমি রাজ্যে আসি।